রহমানির রহিম। আজকে আমরা অঙ্ক করছি অর্থনীতি বিভাগ অনার্স তৃতীয় বর্ষ, বিষয় পরিসংখ্যান। একটি সুন্দর অঙ্ক, মানে খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক, গুরুত্বপূর্ণ। যে তিনটি বল দেওয়া আছে, মানে একটি পাত্রে, এই অঙ্কটিকে ভাবে যদি সাজাই, একটি পাত্রে তিনটি বল রয়েছে। সাদা বল রয়েছে 5টি, লাল বল রয়েছে 3টি, কালো বল রয়েছে 4টি। এবং দৈবভাবে তিনটি বল নির্বাচন করলে, মানে দৈবভাবে যদি তিনটি বল নির্বাচন করি, তাহলে আমরা নির্বাচিত বল হিসেবে কি তিনটি উল্লেখ করতে পারি। এবং প্রশ্নটা করছে আমাদের পুনঃস্থাপন করে তিনটি বল দৈব চয়নের মাধ্যমে উত্তোলন করব। এবং সেটা বলছে কি বলগুলো লাল না হওয়ার, মানে আমাদের বলেছে কি পুনঃস্থাপন করে তিনটি বল দৈব চয়নের মাধ্যমে যদি বলগুলো লাল না হওয়ার সম্ভাবনা বলা হয়, মানে আমাদের পুনঃস্থাপন না করে বল লাল না হওয়ার সম্ভাবনা নির্দেশ করে। তাহলে লাল বাদে বলের সংখ্যাটা আমরা বের করে নিয়েছি। লাল বল বাদে রয়েছে কি 12 - 3, কারণ মোট বল হচ্ছে কি 12টি, এবং সেখান থেকে তিনটি বল উত্তোলন মানে নিচ্ছি না, মানে লাল হবে না, সেটা পুনঃস্থাপন বলো আর পুনঃস্থাপন না করে বলো। এখানে তিনটি বল যদি না করে হয়, তাহলে 12 - 3 করলে কি 9টি বল হচ্ছে কি লাল বাদে বল রয়েছে। তোমরা এই কথাটা বুঝতে পেরেছো। এখন আমাদের প্রশ্নে তাহলে দৈবভাবে যদি তিনটি বল করি, তাহলে নির্বাচিত বল কি 3টি। তাহলে আমাদের এখান থেকে বলছে কি, প্রশ্নটা বলছে পুনঃস্থাপন করে তিনটি বল লাল না হওয়ার সম্ভাবনা। তাহলে প্রথম বলটি কি সম্ভাবনা পি সমান কি, প্রথমটি লাল নয়, দ্বিতীয়টি লাল নয়, তৃতীয়টি লাল নয়। তাহলে আমাদের পুনঃস্থাপন না করে বলছে বলে কি 3C0, মানে তিনটি লালের ভিতরে কি শূন্যটি উত্তোলন করছি, 9C1 পুনঃস্থাপন করে। তাহলে 12টার ভিতর থেকে কি একটি উত্তোলন করব, এবং পরবর্তী দ্বিতীয়টিও লাল নয়, তাহলে তিনটা লালের ভিতরেও কি করছি শূন্যটি উত্তোলন করছি। এবং বাকি বল ছিল কি পুনঃস্থাপন করে, কথাটা খেয়াল রাখবা, এই অংশে কি একটা বল উত্তোলন করেছিলাম, সেই বলটা উত্তোলন করার পরে ফের পুনরায় আমরা কি বাকি বল যেটা তুলেছিলাম সেই পাত্রে ফের রেখে দিব। এই জন্য কি তাহলে বলের পরিমাণ কি ফের পুনরায় কি 9টি হয়ে যাচ্ছে, এবং মোট বল কি 12টি হয়ে যাচ্ছে। তাই 9C1, আবার নিচে হচ্ছে কি 12C1। এবং তৃতীয়টি লাল নয়, তৃতীয়টি যদি লাল নয় হয়, তাহলে তখনও কি যে বলটি উত্তোলন করেছিলাম সেই বলটি ফের পাত্রে রেখে দিব, তখনও কি আমাদের 9টি বলই থেকে যাবে, এবং লাল বলও কি 3টি থেকে যাচ্ছে, এবং মোট বল 12টি হয়ে যাচ্ছে। তাই 3C0 9C1, এখানে 12C1ই হচ্ছে। তাহলে আমাদের ক্যালকুলেশনে আমরা জানি যে কোনো এনের যে মানে ক্যালকুলেশনের মান, প্রথমে 3 বসাবা, তারপরে শিফট ভাগ, তারপরে হচ্ছে কি 0 বসালে কি 1 হবে। আর কোনো আর এর মান, মানে আমাদের MCR, এই আর এর মান যদি 1 হয়, 1 হলে এন এর যে ফলাফল আছে সেই ফলাফলটাই উত্তর হয়ে যায়। একটাতে বলে দিলাম, বাকিগুলো সব ওই নিয়মে। আর যদি এই আর এর মান যদি 0 হয়, তাহলে আমাদের উত্তর হয়ে যায় কি 1। এটা মনে রাখবা, মুখস্থ রাখবা। তাহলে 12C1 এর মান 12, 9C1 এর মান কি 9। তাই দেখো আমরা কি 9/12 লিখেছি এখানে। প্রত্যেকটাতে এটা একই জিনিস, তাই 9/12 লিখে দিয়েছি। এখানেও কি 9/12 দিয়ে আমরা এখানে কি কাটাকাটি না করে একবারেই, যদি তোমাদের কাটতে পারো, তাহলে এখানে হবে কি 3/4, 3/4, 3/4। তাহলে কি 3 নাম 27, 27কে কি 64 দিয়ে ভাগ করবাও যা মান হবে। আবার প্রত্যেকটা যদি এইটা কাটাকাটি করি, ফের তো ভাগ করতেই হচ্ছে, তাই আমরা করেছি 12, 12, 12 গুণ করে পেয়েছি হচ্ছে কি 1728। এবং 999, 3 9কে কিউব করলে 729, 729কে 1728 দিয়ে ভাগ করে আমরা মান পেয়েছি 0.241875। তাই আমরা পঞ্চম ঘরে হচ্ছে কি 7 আছে, তাই 8-এর সাথে 1 যোগ করে 9 করে দিয়েছি। তুমি ইনশাল্লাহ বুঝতে পেরেছো। আর আমাদের যদি ক্লাস ভালো লাগে, আরও যদি ক্লাস করতে চাও, তাহলে ফ্রি আমাদের ক্লাস দেওয়া আছে @ইকোনমিক্স 540, এটা হচ্ছে ইকোনমিক্স বানান, আর 540 দিলে আমার ইউটিউব চ্যানেলের নাম আসবে, তৌফিকস ইকোনমিক টিচিং হোম। এটা আমার ফেসবুক পেজের নামও এবং আইডির নাম, এবং আমার আইডি হচ্ছে এমডি তৌফিকুল ইসলাম তৌফিক। সার্চ দিয়ে তোমরা পেতে পারো এমডি তৌফিকুল ইসলাম তৌফিক। আমাকে আমার ছবিযুক্ত আইডিতে দেওয়া আছে, এবং আমার ব্যানার দেওয়া আছে কোচিংয়ের। আর এবং আমার মোবাইল নাম্বার
39731700 এই নাম্বারে। আর কুষ্টিয়া সরকারি কলেজ সংলগ্ন এডুকেশন জোন কোচিং এবং সোহান ভার্সিটি কোচিংয়ের গলিতে তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে আমার নাম মোহাম্মদ তৌফিকুল ইসলাম এটা বললেও হবে, এবং আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করলেও তোমরা আমার ঠিকানা পেয়ে যাবা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।